যত দিন যাচ্ছে ততই লাগামহীন হচ্ছে নিত্যপণ্যের দাম, কোনোভাবে যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নিত্যপণ্য থেকে শুরু করে সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী, আর এতে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উঠে আসে বাজার পরিস্থিতি। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা, বাজার নিয়ন্ত্রণে জোর দিতে হবে নজরদারিতে। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিসভার বিষয়বস্তু সাংবাদিকের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধির প্রবণতা রোধ করতে বাজার মনিটরিং করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বাণিজ্য মন্ত্রী মহোদয়কে খুব কঠোরভাবে বলেছেন যে বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না থাকা সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা, সেজন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা 2024-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রতি 2 বছর পর পর দেওয়া হবে এই পুরস্কার। বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্তে অথবা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে নিম্নবর্ণিত কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রদান করা যাবে। এই পুরস্কারের দেওয়া হবে 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক এবং 1 লক্ষ টাকার 1 লক্ষ মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার দেওয়া হবে এবং একটি সনদপত্র দেওয়া হবে। এটি প্রতি 2 বছরে একবার দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বেতন সুনির্দিষ্ট করে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। অনেকক্ষণ অপেক্ষা করছেন আপনারা।